নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ পাওয়ার্ড বাই SR মেট্রো। সঙ্গে রয়েছি আমি চন্দ্রিমা। সংবাদ শুরু করার আগে দেখে নেব আজকের বিশেষ সংবাদ শিরোনাম। কাল বঙ্গে প্রথম পর্বের ভোট, নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগের শলা হিমন্তের। কিশোর নাথ গ্রেফতার হয়েছেন বলে ভুয়ো সংবাদ কলকাতার পোর্টালে। গান্ধী মেলার আবর্জনা এখন পর্যন্ত সাফাই হয়নি, দুর্গন্ধে অতিষ্ঠ ক্ষুব্ধ এলাকাবাসী। হাইলাকান্দিতে গজিয়েছে অবৈধ বেসরকারি স্কুল, তদন্তে প্রশাসন। এবারে দেখে নেব বিস্তারিত ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ। পশ্চিমবঙ্গে বৃহস্পতিবার প্রথম পর্যায়ের ভোট গ্রহণ, দ্বিতীয় পর্বে ভোট গ্রহণ করা হবে 29 এপ্রিল। এই উদ্দেশ্যে দ্বিতীয় পর্যায়ের নির্বাচনী প্রচারে গিয়ে বুধবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি কাল বঙ্গবাসীকে নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করার আহ্বান জানিয়েছেন। হিমন্ত দাবি করেন, এবার বাংলার জনগণ মমতা ব্যানার্জির অপশাসন থেকে মুক্তি এবং পরিবর্তন চাইছেন। পশ্চিমবঙ্গে এবার বিজেপি ক্ষমতায় আসবে বলে দৃঢ়তার সঙ্গে দাবি করেন হিমন্ত। देखिए, डरने का जरूरत नहीं है। खुला दिल से वोट दीजिए, जिसको भी जे देना है बिना डर में आके ভোট दीजिए। কিছু হবে না, আমি সবাই আপনার সঙ্গে আছে। আপনারা ফ্রি উইল में আপনারা ফ্রি উইল ভোট দেন। বাংলায় परिवर्तन दरकार, पलटाना दरकार। पश्चिम बंगाल में अक्सर देखा जाता है कि वोटिंग के दौरान कुछ ना कुछ सेंसिटिव एरियाज में हिंसा होती है, उसके लिए केंद्र सरकार हमार मने হয় এবার मेरा लगता है इस बार कोई गुंडे हिम्मत भी नहीं करेगा। आगे जैसा हालत नहीं है, इस बार कोई कुछ नहीं कर पाएगा। लोग आराम से वोट डालेगा। बीजेपी की परफॉर्मेंस कैसे रहने वाली है? मेरा तो मानना है असम में 100, बंगाल में 200। বরখলার প্রাক্তন বিধায়ক এবং এই আসনে বিজেপি প্রার্থী কিশোর নাথকে পশ্চিমবঙ্গে আটক করার এক ভুয়ো খবর প্রকাশ করা হয়। মাত্র একটি চ্যানেলে এই খবর বের হয়। কিশোর নাথ নির্বাচনী প্রচারে আছেন পশ্চিমবঙ্গে। কলকাতার নিউজ পোর্টালে খবর বের হয় তিনি নাকি আটক হয়েছেন। অন্য কোনো সূত্রে এই খবরের কোনো সত্যতা জানা যায়নি। এ নিয়ে কিশোর নাথের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান এসব খবর ভুল। তার গাড়ি রুটিন মাফিক তল্লাশি করা হয়েছিল, তাকে আটক করা হয়নি। গান্ধী মেলা শেষ হয়েছে অনেক দিন হয়েছে, কিন্তু এখন পর্যন্ত মেলার জায়গা পরিষ্কার করা হয়নি। সর্বত্র দুর্গন্ধ ছড়িয়েছে। পুর নিগম এ নিয়ে কোনো পদক্ষেপ নিচ্ছে না। গোটা মাঠে ছড়িয়ে রয়েছে আবর্জনার স্তূপ, এগুলো এখন পর্যন্ত সাফাই করা হয়নি। এ নিয়ে ক্ষোভের কথা জানালেন এই এলাকার স্থানীয় নাগরিকরা। তাদের জীবনযাত্রা অতিষ্ঠ হয়ে উঠেছে। এ নিয়ে তারা জানালেন তাদের হয়রানির কথা। কেন পুর কর্তৃপক্ষ তাদের দায়িত্ব পালন করছে না, এ নিয়ে অভিযোগ করলেন স্থানীয়রা। মেলা 5 তারিখ শেষ হয়েছে, পরিষ্কার তো মিউনিসিপ্যালিটির দায়িত্ব এটা। তো প্রত্যেক বছরও তো মেলা হয়, মেলা হওয়ার পরে এরকম ফালাইয়া যায় গিয়া কোনো বছর। আর কন্ট্রাক্টরে যে কন্ট্রাক্ট লইতো ওই কন্ট্রাক্টরে পরিষ্কার করতো, কিন্তু এখন তো 2 বছর থেকে এরকমই থাকে ফালাই। তো কিছুটা মধ্যে আমি থাকি বলি, এখানে চকিদার হিসেবে থাকি বলি আমি নিজে যা পারি পরিষ্কার করি। অত বড় মাঠ তো আমি একা পরিষ্কার করা আমার সাধ্য নাই, আমার ক্ষমতা নাই না। আমার ক্ষমতা আছে নি? আমার তো টাকা, আমি তো টাকা পয়সাও দেয় না, আমার স্কুল থেকেও দিতে না বা মিউনিসিপ্যালিটি দেয় না। আমি যে এখানে দোকানদারি করি, মিউনিসিপ্যালিটি আমার থেকে ভাড়া নাই। তারপরে তো আমি তো সাফা করে, তখন আমি তো সাফা করে বুঝা সাফা করাত লাগছি আমি নিজে একলা। মাঠ তো খারাপ, কিন্তু তো দেখুন না আপনার মাঠ যে খারাপ আছে, ওই যে মাঠটা তো পুরাই আছে, এখানে গাঁথা আছে, এখানে যে গাড়িয়ে গাঁথা করছে এগুলো। এগুলো মিউনিসিপ্যালিটিতে মাটি ভরাইছে, মাটি মিউনিসিপ্যালিটি ফেলাইছে, আবার গাড়িয়ে গাঁথা করছে। জাবড়াইতে তো মিউনিসিপ্যালিটি পরিষ্কার করতো না, এখনও করছেন না। গন্ধ তো বিরাট গন্ধ, মশা তো অভাব নাই এখন, মশা গন্ধ হয়তো অভাবই নাই। তো রোগ হইলে তো রোগে মরলে তো করোনা আয়া মরি গেছে গিয়া, সরকারে কইব করোনা আয়া মরি গেছে, কিন্তু এখানে যে পয়জন জমিয়া যে মানুষের রোগ হয়েছে এটা তো কেউ দেখতো নাই না। দুর্গন্ধর তো রোগ হইব না নি, এটার পেট খারাপ আছে, এটার জ্বর আছে, এরকম তো আছেই মানুষের। হয়তো
কারণ তো এই যে প্রয়োজনে লাগে ওই তখন এই যে অবস্থা তখন এই জায়গাটার অবস্থা তখন আপনি কি পর্যন্ত মশা আছে এখন দিনের বেলা দেখুন আপনি এটা প্রয়োজন জমি গেছে না কেন এত জাবড়া পচিয়া কেউ চকরা ফসিছে বাতের মার ফসিছে কাগজ ফসিছে মাটিত পড়িয়া খের ফসিছে কত আবর্জনা ফসিয়া এখানে ইহর নষ্ট হয় কেন আবার গড় হইতে অত গন্ধ ঠিক আছে না আমি ঠিক আছে আমি পরিষ্কার হতে লাগছি ওখানে আমি পরিষ্কার করি আর ওখানে আমি নিজে করি আর কিন্তু পরিষ্কার করার দায়িত্ব কার? দায়িত্ব তো মিউনিসিপালিটির আমি কেন থাকি বলি আর চৌকিদার হিসেবে আমার মাঠও আসি গতিকে আমি আমার দায়িত্ব আমি আমার যতটুকু ক্ষমতা আছে ততটুকু আমি করি আর কিন্তু পুরা মাঠটা আমি ক্ষমতা নেই আমার করার দেখো নিজেও অসুস্থ একটা সুগারের পেশেন্ট আমি আরও বাচ্চা কাচ্চার জ্বর সর্দি খাসি এইগুলাই দেখা দিছে কারণ এই সমস্ত জাবরার দুর্গন্ধ মাঠে জাবরা অবস্থা এটা শোচনীয়। এই জাবরাটা কইতে কইছে ওইটা গান্ধী মেলার থাকিয়া তো এইটা তো সরকারের নিয়ম না এইটা পরিষ্কার করতো এমনি তো সরকার তাকে দেখায় পরিষ্কার পরিচ্ছন্নতা থাকার লাগিয়া ওইখানে পরিষ্কার পরিচ্ছন্নতা এখানে মানুষ থাকে না মিউনিসিপালিটি মেলা আনে আমরা যতটা জানি আর কি তারা নিজ ইচ্ছায় পরিষ্কার করতো না পাবলিকে করতো এটা পরিষ্কার না হয় কি হয়েছে অসুস্থ ঘরে ঘরে দুর্গন্ধে থাকা যান না জাবরায় তো পরিণত হয়ে গেছে গিয়ারিয়া এখানে তো লোকজন থাকে না নি এমনি তো সরকার তাকে কইব যে পরিষ্কার পরিচ্ছন্নতা তে ওইগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা নেই মেলা তো পৌরসভার মেলা তারা তো দায়িত্ববার লইছে দেখে তো মেলাটা করছে না নি তখন দায়িত্ববার কার উপরে দিয়া তৈল সরকারি নির্দেশিকাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ডাইস কোডহীন হাইলাকান্দি জেলায় ব্যাঙের ছাতার মতো গজানো অবৈধ বেসরকারি স্কুলের বিরুদ্ধে সরব হয়েছে কৃষক মুক্তি সংগ্রাম সমিতি। 18 মার্চ কেএমএস-এর হাইলাকান্দি জেলা সম্পাদক ফরিদ উদ্দিন লস্করের নেতৃত্বে এক প্রতিনিধি দল জেলাশাসক এবং স্কুল পরিদর্শককে স্মারকপত্র দেয়। এরই ভিত্তিতে তদন্তে নেমেছে প্রশাসন। তবে কেএমএস-এর পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে কোনো ধরনের শিথিলতা সহ্য করা হবে না। সঠিক পদক্ষেপ গ্রহণ না করা হলে তারা আন্দোলনে নামবেন। আমরা গত 18 মার্চ 2026 ইংরেজি তারিখে হাইলাকান্দির জেলাশাসক এবং হাইলাকান্দি স্কুল পরিদর্শকের নিকট হাইলাকান্দি জেলায় অবৈধভাবে গড়ে ওঠা একাধিক প্রাইভেট স্কুলের বিরুদ্ধে আমরা তথ্য প্রমাণ সহ অভিযোগ দায়ের করেছিলাম। অনেকদিন অতিক্রান্ত হলেও সুখবর হলো যে গত বর্ষ থেকে হাইলাকান্দি স্কুল পরিদর্শক মহোদয় আমাদের যে তথ্যপাতি দিয়েছিলাম সেই তথ্যসমূহ সঙ্গে নিয়ে প্রত্যেকটি স্কুলে উনি ভেরিফিকেশন করছেন, যার জন্য আমি প্রথমেই স্কুল পরিদর্শক মহাশয়কে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। তবে কথা হলো আমরা গত বছরে এভাবে প্রাইভেট স্কুলের যে অবৈধ রমরমা ব্যবসা আজকে প্রাইভেট স্কুলকে ব্যবসায়িক প্রতিষ্ঠানে রূপান্তরিত করার বিরুদ্ধে গত বছরও আমরা স্কুল পরিদর্শক এবং ডিসি মহাশয়ের নিকট আমরা অভিযোগ দায়ের করেছিলাম। কিন্তু দেখা যায় প্রথম অবস্থায় কিছু তদন্ত হয়, কিন্তু তারপর কোনো এক রহস্যজনক কারণে তদন্তর প্রক্রিয়া মাঝপথে থেমে যায়। এবারে সময় ঈশান বাংলার নাইট বুলেটিন বিরতির সঙ্গে থাকুন। দাঁতের সমস্যায় ভুগছেন, খরচ নিয়ে ভাবছেন? আর চিন্তা নেই, শিলচরের এসআর ডেন্টাল স্টুডিও নিয়ে এসেছে আপনাদের জন্য এক অভাবনীয় সুযোগ। এখন থেকে আপনার পরিবারের যে কোনো একজন রেজিস্ট্রেশন করলেই পরিবারের বাকি সবাই 4 জন পাবেন দাঁতের যে কোনো সমস্যার সম্পূর্ণ বিনামূল্যে চেক আপ। হ্যাঁ, ঠিকই শুনেছেন, একজনের খরচে সুস্থ থাকবে পুরো পরিবার। এই বিশেষ সুবিধাটি পাবেন আগামী 30 এপ্রিল পর্যন্ত। তাই দেরি না করে আজই চলে আসুন আর আপনার হাসি আরও উজ্জ্বল করুন। আমাদের ঠিকানা এসআর ডেন্টাল স্টুডিও, রাঙ্গিরখাড়ি, শিলচর, এসআর মেট্রো ঠিক উপরতলায়। ফোন নাম্বার 8638246619। শহর বদলায়, ফ্যাশন বদলায়, কিন্তু কিছু আবেগ চিরকাল অমলিন। শিলচরের খান জুয়েলার্সে পা রাখতেই সেই আভিজাত্যের ছোঁয়া অনুভব করলাম। শান্ত পরিবেশ, মার্জিত ডেকোরেশন আর হীরা সোনার এক অনন্য সংগ্রহ। প্রতিটি গয়না যেন নিখুঁত শিল্পকর্ম। আধুনিক এক্সক্লুসিভ ডিজাইনের সঙ্গে রয়েছে 51 বছরের অটুট বিশ্বাস ও ঐতিহ্য। মায়ের জন্য ভালোবাসার উপহার হোক বা জীবনের বিশেষ মুহূর্ত, খান জুয়েলার্স মানেই স্মৃতিকে করে তোলা আরও মূল্যবান। আপনি কবে আসছেন আপনার প্রিয় মুহূর্তটি সাজাতে? আপনার এলাকায় কি কোনো অন্যায়, দুর্নীতি বা অনিয়ম আপনার চোখে পড়ছে?
রাস্তার বেহাল দশা, সাধারণ মানুষের ভোগান্তি কিংবা প্রশাসনের অবহেলা সবকিছুই এখন বিশ্ব দেখবে আপনার মাধ্যমে। আপনার মোবাইলে ঘটনার ছবি তুলুন বা ভিডিও রেকর্ড করুন, সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিন। আপনি চাইলে আপনার নাম এবং পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে। আপনার পাঠানো একটি ভিডিও বদলে দিতে পারে সমাজের চিত্র। হোয়াটসঅ্যাপ নম্বর 9395616617। ফিরে এলাম বিরতির পর। নারী শক্তি বন্ধন সংশোধনী বিল 2026 সংসদে পাস করাতে দেয়নি কংগ্রেস, টিএমসি সহ বিরোধী দল। এই নিয়ে সরব হলেন এনডিএ জোটের অন্যতম সংগঠন মহিলা আক্রোশ মঞ্চের নেত্রীরা। বুধবার শ্রীভূমি জেলা বিজেপি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে বৈঠকে সংগঠনের নেত্রীরা কড়া ভাষায় বিধেন বিরোধী দলগুলোকে। নারীর অধিকার রক্ষায় বিরোধী পক্ষের মুখোশ খুলতে রাস্তায় নামার হুঙ্কার দেন তারা। আসুন শুনি কি বললেন সংগঠনের নেত্রীরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে বিলটি আমাদের মহিলাদের জন্য নিয়ে এসেছিলেন, তো আজ 2026-এ সেই লোকসভায় গিয়ে সেটা আমাদের আপনারা সব পুরো ভারতবাসীর অবগত আছে যে 298টি আমাদের পক্ষে এবং 230টি বিপক্ষে পড়েছে। তাতে আমাদের মহিলাদেরকে বিপক্ষে পড়ার একটাই কারণ ওনাদের বিপক্ষে যারা আমাদের দলের বিপক্ষে যারা আছেন ওনারা ভয় পেয়ে গেছেন যে আজকে মহিলারা যদি সংরক্ষণ হয় তাহলে দেশের উন্নতি হবে, আর আমাদের প্রধানমন্ত্রী সেটাই চাচ্ছে। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে আমি ধন্যবাদ জানাই যে আমাদের জন্য এত বড় একটা ভালো চিন্তা করেছেন উনি। কিন্তু আমি যতটুকু জানি উনি কংগ্রেস দল যারা ওনারা ভয় পেয়ে গেছে, কারণ ওনারা পারবে না আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সাথে লড়তে, তাই ওনারা এই বাধাটা দিয়েছেন। কিন্তু ওনাদেরও আমি বলছি যে কোনো কিছুই লাভ হবে না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এই বিলটা আনবেন এবং আমাদের যত মহিলা আমার শ্রীভূমি বলছি না, আমাদের রাজ্যের যত মহিলা আছে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সাথে আছে এবং থাকবে, ওনার পাশেই থাকবে এবং ওনার পাশে আমরা শক্তি হয়ে সেই বিলই আমরাই আনবো এবং আমরা এতটুকু বলছি যে আমরা সবাই ওনার পাশে আছি এবং পাশে থাকবো। নমস্কার। শিলচর পুরসভা নিগমে উন্নীত হয়েছে হলেও পরিষ্কার পরিচ্ছন্নতা প্রশ্নের মুখে। মোদির স্বচ্ছ ভারত মিশন আদৌ কি বাস্তবায়িত হচ্ছে শহরে? বিভিন্ন স্থানে জমে থাকা আবর্জনা, যত্রতত্র পানের পিকের দাগ কার্যত একাংশের মানসিকতাকে চোখে আঙ্গুল দিয়ে দেখাচ্ছে। সময়ে সময়ে প্রশাসন পদক্ষেপ নিলেও স্বচ্ছ সুন্দর শহর গড়ার পরিকল্পনা মুখ থুবড়ে পড়েছে এমন মানসিকতার কারণে। কাছাড় কলেজ সংলগ্ন পুরনো বিআরটিএফ কার্যালয়ে ডাম্পিং গ্রাউন্ড থেকে ছড়ানো দুর্গন্ধে পথচারীদের নাকে রুমাল চাপা দিয়ে চলতে হয়। এর জন্য কে দায়ী উঠেছে প্রশ্ন। ক্যাপিটাল পয়েন্টে রটারি স্মারক স্তম্ভের জরাজীর্ণ অবস্থা শহরের ঐতিহ্য সংরক্ষণে প্রশাসনের উদাসীনতাকে স্পষ্ট করছে এই স্তম্ভের বেহাল দশা। প্রশ্ন উঠেছে শহরের সৌন্দর্যবর্ধক স্থাপনাগুলির রক্ষণাবেক্ষণের দায়িত্ব কার? বিভিন্ন সংগঠন, বৌদ্ধিক মহল ভগ্ন দশায় থাকা স্থাপনাগুলির মেরামত এবং রক্ষণাবেক্ষণের পদক্ষেপ নিতে প্রশাসনের কাছে আর্জি জানিয়েছে। নারী শক্তি বন্ধন সংশোধনী বিলকে পূর্ণ সমর্থন করে সচেতনতা গড়ে তুলতে বুধবার ইটখলায় জেলা বিজেপি কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে কাছাড় জেলা মহিলা মোর্চা। বৈঠকে উপস্থিত ছিলেন জেলা বিজেপির সভাপতি রূপম সাহা, দলীয় নেত্রী রীনা সিংহ সহ অন্যরা। এদিন বক্তারা বলেন, এই বিল নারীদের রাজনৈতিক অংশগ্রহণকে আরও সুদৃঢ় করবে, দেশের বিকাশকে সক্রিয় ভূমিকা নিশ্চিত করবে। অথচ সংসদে এই বিল পাস করাতে দেয়নি কংগ্রেস, টিএমসি সহ বিরোধী দল। বিরোধীদের কড়া ভাষায় ঠুকেন বক্তারা। বাতিল করা মানে ভোটের যে আমাদের যে ভোটদান, বিরোধী পক্ষের ভোটদান ছিল, কংগ্রেস এবং কংগ্রেস সহযোগী দল এখানে বিরোধিতা করেছেন এই দলে। কিন্তু আপনারা জানা আছে নিশ্চয়ই এটা জিনিসটা 2023 সালে কিন্তু আমাদের এই ম্যারিজ রিজার্ভেশন বিল অলরেডি পাস করা, কিন্তু পাস করার মধ্যে সেখানে একটা বিউটি ক্লোজ ছিল যে এই সংশোধনী বিলটা মানে ইমপ্লিমেন্ট হবে যখন সেন্সাস, পপুলেশন সেন্সাস এবং ডিলিমিটেশন যখন হবে, তারপরে এই ওমেন রিজার্ভেশন বিলটা মানে ইমপ্লিমেন্ট হবে। কিন্তু সেই জন্য আমাদের করা হয়েছিল এটা বিলটা, কিন্তু দুর্ভাগ্যবশত বিরোধীরা যেটা অবজেকশন করেছেন, এটা বলতে গেলে নারী হিসাবে আমরা এটা ধিক্কার জানাই। এবং নারী শক্তিতে যেটা সবসময় ভারতীয় জনতা পার্টি এবং এনডিএ সরকার সবসময় চেষ্টা করেছে
যে মহিলাদেরকে কিভাবে আপলিমেন্ট করা যায়, ওমেন এম্পাওয়ারমেন্টের দিকে সবসময় লক্ষ্য রাখেন। এই জন্য দেখেছেন আপনারা বিভিন্ন রকমের মহিলাদের জন্য আচরণ সবকিছু। সংবাদ শেষ করার আগে শিরোনাম আরও একবার। কাল বঙ্গে প্রথম পর্বের ভোট, নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগের সলা হিমন্তের। কিশোর নাথ গ্রেফতার হয়েছেন বলে ভুয়ো সংবাদ কলকাতার পোর্টালে। গান্ধী মেলার আবর্জনা এখন পর্যন্ত সাফাই হয়নি, দুর্গন্ধে অতিষ্ঠ ক্ষুব্ধ এলাকাবাসী। হাইলাকান্দিতে গজিয়েছে অবৈধ বেসরকারি স্কুল, তদন্তে প্রশাসন। আজকের মতো ঈশান বাংলার নাইট বুলেটিন নিউজ এ পর্যন্তই। নমস্কার।